বাংলাদেশের জ্বালানি খাতে নতুন এক মাইলফলক স্পর্শ হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। জ্বালানির লোডিং শুরুর মধ্য দিয়ে এর ফলে প্রথমবারের মতো পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন পথে আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল দেশ। মঙ্গলবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানোর কাজ শুরু হয়। রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং দেশীয় প্রকৌশলীদের তত্ত্বাবধানে রিঅ্যাক্টরের ভেতরে ধাপে ধাপে ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের কাজ চলবে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় 1.5 মাস সময় লাগতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে পূর্ণ সক্ষমতা প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পদ্মা নদীর তীরে নির্মিত এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় $12.65 বিলিয়ন। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রে আধুনিক ডিবিআই-এর 1200 প্রযুক্তির 2টি রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। 2টি ইউনিট চালু হলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণে ভূমিকা রাখবে।